পৃথিবীর মানুষ আমার নবী নুরুন নবী হায়াতুন নবী যুদ্ধের ময়দান থেকে আমার নবী আসার সময় ওবা কথা সংক্ষেপ বলছি নবী যুদ্ধের ময়দান থেকে আসতেছে খাইবারের যুদ্ধ থেকে আসার সময় একটি জায়গার নাম মাকামে সাহাবা ওখানে আমার নবী এশারের নামাজ পড়েছেন মাওলা আলী নামাজ পড়েন নাই আসরের নামাজ নবী আসরের নামাজ পড়েছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী নুরুন নবী আসরের নামাজ পড়েছেন মাওলা আলী উনি তো নামাজ পড়েন নাই আমার নবীজি আলীর কুল মুবারকে নবী বিশ্রাম নিলেন একটু মাথা মুবারক রেখে আমার নবী একটু একটু করে বিশ্রাম নিলেন আলী নামাজ পড়েন নাই আমার নবী নামাজ আদায় করেছেন মাওলা আলী জীবনেও নামাজ কাজা করেন নাই ফজর বলেন জোহর বলেন আসর বলেন মাগরিব বলেন এশার নামাজ বলেন আলীর জীবনে এক ওয়াক্ত নামাজও কখনো কাজা হয় নাই সুবহানাল্লাহ মাওলা আলী নামাজ পড়েন নাই আমার নবী আসরের নামাজ পড়লেন আলীর কুল মুবারকে আমার নবী নুরুন নবী বিশ্রাম নিলেন হযরতে মাওলা আলী নামাজ পড়েন নাই আমার মাওলা আলী চিন্তা করলেন নবী তো আমার কোলে বিশ্রাম নিচ্ছে এখন নামাজ পড়তে চাইলে নবীর ঘুম ভাঙাইতে হবে নামাজ বড় নাকি আমার নবী বড় কথা বলেন না পৃথিবীর কারো কথা নয় আল্লামা ইমাম কাস্তালানি উল্লেখ করেছেন আল্লাহর নবী নুরুন নবী নামাজ পড়েছেন আলী নামাজ পড়ে নাই আমার নবী আলীর কুল মুবারকে ঘুমাচ্ছিলেন মাওলা আলী চিন্তা করলেন নামাজ পড়তে গেলে নবীর ঘুম ভাঙাইতে হবে এখন নবীর একদিকে নবীর তাজিম নবীর সম্মান মোহাব্বত এইটাও ফরজ আর একদিকে নামাজ আদায় করা ফরজ ঠিক না একদিকে নবীর তাজিম ফরজ আর একদিকে নামাজ ফরজ কদ ইজতামা ফরজানে আযীমানে মাওলা আলী বলেন দুইটা ফরজ একত্রিত হলো আলী বলেন নামাজ পড়তে গেলে নবীর ঘুম ভাঙাইতে হবে কিন্তু আলী বলছেন নামাজ তো না পড়লে কজা দেওয়া যায় নবীর প্রেমের তো কজা দেওয়া যায় না জোরে বলেন না সুবহানাল্লাহ আরে নবী আমার জান রে নবী আমার প্রাণ রে আশিক গনের আতর গোরাকে প্রেমিক গনের আতর গোরা নবীর গুণ গান রে নবী আমার জান রে নবী আমার প্রাণ রে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলী কি কম বুঝেছেন আমার নবীজি বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা এই পৃথিবীর মানুষ আমি নবী ইলমের শহর আমার আলী হচ্ছেন সেই ইলমের শহরের দরজা সুবহানাল্লাহ আমার ভাইরা মাওলা আলী বলেন নবীর সম্মান নবীর ইজ্জত যদি আমি করতে যাই তাইলে নামাজ চলে যাবে ঠিক না যেহেতু আসরের সময় এটা ওয়াক্তে মুদায়াকা এটা সময় কম আসরের সময় অত্যন্ত কম এটা কম সময় বেশিক্ষণ থাকলে সূর্য ডুবে যাবে মাগরিব হয়ে যাবে আর যদি নামাজ না পড়ি তাহলে নবীর সম্মান করে যাবে একটা বাদ দিলে একটা চলবে একটা চললে একটা বাদ যাবে মাওলা আলী কম্পেয়ার করে মাওলা আলী চিন্তা করলেন নামাজ কাজা হলে পরবর্তী আদায় করতে পারবো আমার হায়াতুন নবী নুরুন নবী আমার কুল মুবারকে বিশ্রাম নিচ্ছেন এটা আমার জন্য সবচাইতে বড় নামাজ আজকের এই রজনীতে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন ইসলাম থাকবে সুন্নিয়ত থাকবে ঈমান থাকবে ইসলামের প্রথম যুদ্ধ মাত্র 313 জন সাহাবে কেরাম
হাজার অধিক কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে এই বদরের দিন, বদর রজনীতে আল্লাহর ওলি শাহ মুসা কিবলা আলম রাহমাতুল্লাহ আলাইহির মাজারে মাহফিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আজকে বদরাতের উসিলায় তুমি বিশ্বের মুসলমানদের তুমি বিজয়ী দান করো, আমিন বলেন। ইহুদি, নাসরা, মার্কিনি, আমেরিকান সন্ত্রাস আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, জোরে বলেন আমিন। মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত মুসলমান। একটা মাত্র ইরান, একটা ইরানের বিরুদ্ধে সমস্ত কাফের বেঈমান এক হয়েছে, ঠিক কিনা বলেন? এই সময়ে গোটা বিশ্বের মুসলমান ইরানের পক্ষে কথা বলা আমি ঈমানের দায়িত্ব মনে করি, ঠিক কিনা বলেন? আসুন কথা বলি আল্লাহর কথা, নবীর কথা, আল্লাহর ওলির কথা। হেলায় হেলায় দিন কাটাবেন না, হেলায় হেলায় সময় নষ্ট করবেন না। রমজানের প্রত্যেকটা মুহূর্ত দামি, রমজানের প্রত্যেকটা সেকেন্ড দামি। এক একটা সেকেন্ড যদি আল্লাহ নবীর প্রতি ব্যয় করতে পারেন, এই সময় আমার জন্য, আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আসছেন, যারা বসলেন, আসলেন, যারা মাহফিলের রৌনক বৃদ্ধি করেছেন, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পাতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা, আওয়াজ বাড়াই দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা একটা কথা মনে করবেন, একটা কথা মনে রাখবেন, সুন্নিরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, ঠিক কিনা? সুন্নিরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, কারণ সুন্নিরা একমাত্র নাজাতি জান্নাতি দল। সুন্নিরা একমাত্র নাজাতি জান্নাতি দল। এই জন্য ওলি আল্লাহদেরকে সুন্নিরা ভালোবাসে, ঠিক না? আর আমাদের দেশে কিছু ভাই আছে রোজা আর পূজাকে মিলাইয়ে ফেলে। এখন আমার ভাইয়েরা যে বলেছে রোজা আর পূজা এক জিনিস, আচ্ছা এই কথা কোন মুসলমান বলতে পারে? রোজার পূজাকে যারা এক করতে চায়, আমরা বলবো আপনার রোজা না রেখে এখন আপনার মন্দিরে যেতে পারেন। মাজারে হামলা করে, ঠিক না? মাজার ভেঙে দিচ্ছে আর তারা মন্দির পাহারা দিচ্ছে। কি বুঝায়? বাংলার মানুষ আপনাদেরকে বুঝে ফেলেছে, আপনাদের উপরে ফিটফাট, ভিতরে মধুরাঘাত, ঠিক কিনা বলেন? উপরে ফিটফাট, ভিতরে হালুঘাট খাও না। সদরঘাট নকল, সদরঘাট বহু সুন্দর কথা। উপরে ফিটফাট, ভিতরে হালুঘাট। মাজারে হামলা করেছেন, আপনি মন্দির পাহারা দিয়েছেন, আপনি কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান? বাংলার জমিন, বাংলার জমিন বাবা শাহজালালের ভূমি, শাহ ফরহাদের ভূমি, শাহ মখদুমের ভূমি, শাহ ওমরের ভূমি, শাহ আমানতের ভূমি, বাংলার জমিন, ঠিক কিনা বলেন ভাইরা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
এই দেশে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা। বাংলার জমিন আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ডুবে, এই পরিবেশ দিয়েছে আল্লাহর ওলিরা। আমি মাজারে যত ভাই ব্রাদার আসছেন, আমি সবাইকে মাহফিল বসার অনুরোধ জানাবো। আজকে ঘুরার সময় নয়, আজকে মাহফিলে বসার সময়। এখান থেকে ওলি আল্লাহর পক্ষে মেসেজ যাবে, ওলি আল্লাহর পক্ষে কথা হবে। আল্লাহ পাক আমার প্রত্যেক ভাইদেরকে কবুল করুক, আমিন বলেন। জোরে বলেন না আমিন। আচ্ছা ভাইজান, নামাজ কার জন্য বলেন না ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন কারীমের ভেতরে আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন না। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন, নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য। আমরা নামাজ পড়লাম, তারাবির নামাজ পড়েছি, ভিতরের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো। প্রত্যেক নামাজে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, আমি নিয়ত করতেছি নামাজ আল্লাহর জন্য পড়বো। সুবহানাল্লাহ। নিয়ত তো এইভাবে হয় নাকি? না এখানে কি নিয়ত বেষ্টম আছে? এইভাবে তো হয় না বাবা। একটু আমার সাথে, একটু আমাকে সহযোগিতা করবেন, আমার সাথে কথা বলবেন। ভাই, ওলি আল্লাহর কথা কোরআনে আছে, নামাজেও আছে। আমাদের মোল্লারা কিন্তু খুঁজে পায় না, কারণ মোল্লাদের কল্লা খারাপ হয়ে গেছে। এরা ডলারকে কলার পাল্টেছে, এরা রিয়ালকে কিয়াল খারাপ করেছে, মাজার হামলা করে মন্দিরে পাহারা দেয়। ঠিক কিনা বলেন ভাইয়েরা? কয় লক্ষ? 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন, মুসলমান বানিয়েছেন। একবারের জন্য অং নমস্তে নমো নমো বলে নাই। আপনার আমার ভাইজানরা মাজারে গিয়ে ওখানে আল্লাহর শুকর আদায় করতেছি, এত বছর পরে আমি মন্দিরে আসতে পেরেছি। নাউজুবিল্লাহ বলেন। ইমানটা আসেনি। ওই আমরা বললে আমাদেরকে হত্যার হুমকি দে, তো এইটা কইস না, তোদেরকে মেরে ফেলবো। তো আমরা বলি মওত তো একদিন আছে। কথা বলেন ঠিক কিনা? মওত তো আছে ভাই, তুমি মারো বা যেমনে মারো, একদিন তো মরতে হবে, তবে সত্য কথাই বলে মরবো। ঠিক কিনা বলেন ভাইরা? মুনাফিকি করে মুনাফিকের পট্টি গলা দিয়ে যাব না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। দোয়া করিলে, দোয়া করতেছি তাদের জন্য। ভাই আসেন, একটু বসেন, আমরা কি বলে শুনে যান। আর আমরা বললে স্টেজে প্রশ্ন করবেন, আমাদের ধরবেন, ইনশাআল্লাহ আমরা জবাব দিতে রাজি আছি, জবাব দেব। ফজর পর্যন্ত আছি, জবাব দেব। আল্লাহর ওলিরা মাজারে জিন্দা, জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজে ওলির কথা আছে, কোরআনে ওলির কথা আছে, হাদিসে ওলির কথা আছে। আমার বাইরের স্টাডিতে ওলির কথা নাই, মন্দিরের কথা আছে। তারা মন্দিরে যেতে চায়, আমরা চাচ্ছি মন্দিরে যাবেন না ভাই। আর আপনি ঈমান থাকলে মন্দিরওয়ালা কলমা পড়ে মুসলমান হবে। ওই জীবন অর্জন করুন, ওই জীবন অর্জন করে আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। কষ্ট লাগে? চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যে দেশেতে বাস করিলে আজারালের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, সুবহানাল্লাহ বলেন না?
আরে মানুষ চেনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। আরে মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। চিনাইয়া দেবে তোরে আমার পুরের ভালা কানা, চিনাইয়া দেবে তোরে আমার পুরের ভালা কানা। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যে দেশেতে বাস করিলে আজার আলীর ভয় থাকে না। চলো যাই অমরপুরে, বলেন না সুবহানাল্লাহ। আরে নফসের সনে যুদ্ধ করি, জয় করিল তাড়াতাড়ি। নফসের সনে যুদ্ধ করি, জয় করিল তাড়াতাড়ি। আরে নফসের সনে যুদ্ধ করি, জয় করিল তাড়াতাড়ি। রাখো তারে বন্দি করে, রাখো তারে বন্দি করে, মানুষ হবার যার বাসনা। রাখো তারে বন্দি করে, মানুষ হবার যার বাসনা। চলো যাই অমরপুরে, বলেন না সুবহানাল্লাহ। একটা জগৎ আছে যেটা গেলে ওটাতে মৃত্যু আর নাই, মরণ নাই। ওই জগতে চলো, ওই জগতে নিবার জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা বাবা শাহ ওমরের সাথে হয়ে যাও। আমরা চাচ্ছি সেটা। একটা জগৎ আছে যে জগতে মৃত্যু নাই, যে জগতে মৃত্যু নাই, জীবিত। এখানে যেমন ওখানেও তেমন, সুবহানাল্লাহ। এখানেও যেমন ওখানেও তেমন, জীবিত। সন্দ লাগে বাবা, সন্দ লাগে। বসেন বসেন। ইমাম সুয়ুতি বিশ্ববিখ্যাত আলেম আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আশ-শাফিঈ, উনি মিশরের মানুষ। ওরা বাজি কেন অবশ্য বারো না, কে ভিতর আবার চলো বরম বলতে ওই ফাইল বান্দিন নাও জানো, মাইক বানির জানো ধরে। যখন উগ্র সামান্য খোনা করি, অল্প করে খোনা দিলে সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইমাম সুয়ুতি ওনার বাড়ি হচ্ছে মিশরে। বাড়ি কোথায়? কোন আলেম থাকলে নোট করেন। আমরা বানোয়াটি কথা বলবো না, পরামর্শ থাকবে। কিতাব পড়েন ভাই, পড়ালেখা করেন, করলে পাবেন। যে জীবনে চকরিয়ার বাইরে চট্টগ্রাম শহরে যাই নাই, এ চকরিয়ার বাইরে কি চিনবে? কথা বলেন না ভাই। যে জীবন চকরিয়ার গন্ডির বাইরে যায় নাই, সে ঢাকা কি বুঝবে? সে বগুড়া কি বুঝবে? যাইতে হবে, কারণ ওরা তো এটার বাইরে যায় নাই। একটু বাইরে আসুন। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা সুয়ুতি বলছেন, ওনার যত কিতাব আছে, যত কিতাব আমি পড়েছি, একটা কিতাবের নাম শরহ সুদূর বেশরহে খালিল মুতাওয়াল কুবুর। ওই কিতাব উল্লেখ করেছেন মক্কার জমিনে একজন আল্লাহর ওয়ালি পীর ছিলেন, ওনার একজন মুরিদ ছিলেন হিন্দুস্তানে। পীরের বাড়ি মক্কা শরীফ, মুরিদের বাড়ি ইন্ডিয়াতে, হিন্দুস্তানে। মুরিদ বয়স্ক হয়েছে। একদিন মুরিদে কিছু টাকা নিয়ে, দরমিয়ান বেঁধে কিছু টাকা নিয়ে, আপনি বসেন বাবা, বসেন, আপনি বসেন, আপনি বসেন, কথা বলবেন না, কথা বলবেন না বাবা। মুরিদ পীরের বাড়ি মক্কা শরীফ, মুরিদের বাড়ি ইন্ডিয়াতে। মুরিদ একদিন কিছু টাকা নিয়ে দরমিয়ান বেঁধে ওই টাকা
নিজের কামানো টাকা, হারাম টাকানো, গাম জড়ানো নিজের টাকা নিয়ে ওই মুরিদ চলে গেলেন মক্কাতুল মুকাররমায় আপন পীরের বাড়িতে। যা মুরিদুন বিমক্কাতা, মুরিদ মক্কাতুল মুকাররমা গিয়ে পীর সাহেবের কাছে সালাম কালাম দিলেন। সালাম কালামের পরে মুরিদ বলে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ, আপকে ফরকত নে মারা ইয়া নবী, দিল হুয়া গম সে দুপারা ইয়া নবী, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, नसीमा जानिबी बतुगा गुजर कौन जे अवलम मुस्तफारा खबर कौन, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। গভীর মনোযোগ কি বলতেছিলাম, পীরের বাড়ি কোথায় মনে রাখতে হবে। পীরের বাড়ি মক্কা শরীফ। কিছু মোল্লা মুন্সি আছে, এরা বলে মক্কায় পীর মুরিদি নাই। আল্লামা সুয়ুতি মিশরের মানুষ, আজকের মানুষ না। ওনার জন্ম 849 হিজরি সনে, মারা গিয়েছেন 911 হিজরিতে। আজকে 1447 চলে। আমার ভাইরা প্রায় 600 বছর আগের আলেম, মিশরের মানুষ। উনি বলছে উনি বাংলার মানুষ নয়। আল্লাহ সুয়ুতি বললেন মক্কায় পীরের কাছে মুরিদ গিয়ে কিছু টাকা মুরিদ পেশাবকে দিলেন। ওগো আমার পীর, ওগো আমার পীর, আমি আপনার মুরিদ, আমি আসলাম হুজুর আপনার কাছে। ইন্নি আমুতু গাদান ওয়াক্তা যোহরে, আমি আগামী কাল যোহরের সময় আমি মারা যাব। মুরিদ বলছে পীরের কাছে, হুজুর আগামী কালকে আমি মারা যাব যোহরের সময়। সুবহানাল্লাহ, কেমনে বলতে পারে, কেমনে পারে? ওলিরা পারে। কথা বলেন না ভাই, ওলিরা পারে। ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ওলিদের ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। আমাদের কিছু ভাই এগুলো মানে না, গুমরা, তারা পথভ্রষ্ট। আল্লাহর ওলি পীর সাহেবের কাছে মুরিদ বলছেন, হুজুর আগামীকাল যোহরের সময় আমি মারা যাব। ইন্নি আমুতু গাদান ওয়াক্তা যোহরে, আগামীকাল যোহরের সময় আমি মারা যাব। খুশ খাজাত দিনার, কিছু টাকা নিয়ে মুরিদ আপন পীরকে দিয়েছে। হুজুর এই টাকাগুলো আপনি রাখেন, অর্ধেক টাকা দিয়ে আমার জন্য কাফন কিনবেন, আর অর্ধেক টাকা দিয়ে আমার কবরের ব্যবস্থা করবেন। কিতাবগুলো তো আছে ভাই, কিতাব তো কিতাবের জায়গায় আছে, মোল্লারা তো এই কাজের মধ্যে নাই। আল্লাহর ওলির কাছে মুরিদ বলছেন, আমি কালকে মারা যাব, আমার টাকাগুলো আপনি রাখেন, অর্ধেক টাকা দিয়ে আমার কাফন কিনবেন, আর অর্ধেক টাকা দিয়ে আমার কবরের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বন্ধু, পীর যিনি, উনিও জানে মুরিদ আল্লাহর মহান ওলি হয়ে গেছে। পীরও জানে আমার সবক পড়ে উনি অনেক উঁচু মাকামে চলে গিয়েছে। আর পীর ধরে দেশের মন্ত্রী হওয়ার জন্য নয়, পীর ধরে আধ্যাত্মিক জগতের মন্ত্রী হওয়ার জন্য।
পিঠ ধরে কলব পরিষ্কারের জন্য, পিঠ ধরে টাকার জন্য নয়, পিঠ ধরে আল্লাহকে পাওয়ার জন্য। হ্যাঁ, খুদার সনে বাস্তু খালিদ আলিয়ার বেটাকে যাব রুমি গান গুরু বলেন মাসলুবি কুলিয়া চাও, ওলির হাত খুদার হাত, ওলির হাত খুদার হাত। হাদিসের সুবর্ণন, হাদিসের সুবর্ণন, প্রেমেরই সন্ধানে চলো মন। সুবহানাল্লাহ। ওলির সাথে বসলে আল্লাহর সাথে বসা হয়। ওলির হাত খুদার হাত। আল্লাহর তো হাত আছে না? মাতো না, আল্লাহর কোনো হাত নাই। আল্লাহর ওলিরাই আল্লাহর কুদরতের হাত। এগুলো বুখারী শরীফ কোলে নিয়ে আসেন, দেখাই দিই। ওবা কষ্ট লাগে না? কোনো জন্মন্ধ কোন আছে? জন্মন্ধ, জন্মন্ধরি চোখে ন দেখে, মার ফেরত তো অন্ধ এসেছে। ইতে বড় ইয়ার বাপে তারে বিয়োগ্য করাই এনে হালামি কেসে করাই যে এটা অন্ধ মানুষ। ইতারে ইয়ার যেতে জানাইল না নলত তো অন্ধ বিয়ে করল বউ হালা, বউ হালা। অর্থাৎ বুঝলেন আতিককে বছর 2 বছর বাদে একজনের মাইকে থু দিয়ে খব দেয়, আর কাকারা উগ্র ডাক্তার আসছি যে ভাই ওষুধ দিলে জন্ম অন্ধ ভালো হয়, হনন্দ জন্ম অন্ধ ভালো হয়। আন্দাজে কোন ব্রেন বেশি এনে আন্দাজে টেয়া কান দিলি, টেয়া দিলি, টেয়া ধরে ওই বোধ হটিয়া জীবন টেয়া চোখে নাও দেখে, কিন্তু টেয়া ধরলে হতে হটিয়া হয় না। ওই আর জামিয়া মধ্যে সুন্নি আলিয়াত উগা আন্দা বেশ আছিল তোমার সকুরিয়ার বাড়ি, ও ওজন দিয়ে বাড়ি, ওজন দিয়ে আন্দা বেশ। তো আর জামিয়া একজনের মধ্যে 1000 ছাত্র, একজনের কত 1000 এখন বর্তমানে 2000 ফাজ্জে একজনের ছাত্র 1000 হওয়ার ভিতরে হন হইলে হান নাম কি উজুরে জানতো। সুবহানাল্লাহ। কিন্তু সগে আসর নামাজ শুরু ফলের খেলার মাঠত ফল খেলে দাও দিয়ে খানে কি হারি গেলে এনে খান্নান লাগা দিয়ে খান লাগা দিয়ে এই আব্দুল খালেক খড়ো তো ওই আড়ি যার দুই বেশ দূর দিয়ে আড়ি যার ঠ্যাঙ্গার আওয়াজ শুনে দে আওয়াজ হইতে আব্দুল খালেক দিয়ে ব্রেন খামনা বেশ মাথা না ব্রেন বেশি। আর হাফতায় রোডত দুগ্গ আব্দুল শুক্র যে আছিল যে টিয়া তুলতো, গাড়ি গাড়ি টিয়া তুলতো, গুগুরে মিক্কা মাইয়া আছিল টিয়া তুলতো। এবার যদি হয় আব্দুল হালেক আব্দুল শুক্র গাড়ি আই দিয়ে নম্বর কত হদা কেন প্রতি গাড়ি মাতিলি হদিয়ে 950 মানে এন ব্রেন দে চোখে ন দিলে কি বললাম ব্রেন দি হয় না। ওইটা মাইকে খবর দে কাকারা উগ্র ডাক্তার আসছি যে ভাই ওষুধ দিলি জন্মান্ধ ভালো যাই বউর হদিয়া ওই ফাতেমার মাইকে ইউ ওইটা মাইকে কি হব দেয় ফাতেমার মা হদ তুই নাকি হদ উন্নীত হদ মাইকে কি হব দেয় ফাতেমার মা হদ আয় মাইকে কি হদ দিন হইল তো সমস্যা মাইকে হদ দে জন্মান্ধ ভালো হইব। আর যদি ইত্যাদি কেলো যদি হয় এটা তো ওষুধ দিলে ভালো হয়ে যাবো, সব দেখতে ফুটে যাবো, এটা আর খাইলে নিরে আল্লাহ নিয়ে এটা তখন রং চড়িকে রাশ্মিকে মান্দানার মতো আর উজুর হলে রাশ্মিকে মান্দানার সাথ দেয় এলে কত রাশ্মিকে মান্দানা জগৎ পড়িব কত পরিমাণের মতো জিনিসপত্র হাত আসেনি এবার পরিমণি যায় এলে কত পরিমাণে জগৎ পড়িব। ফাতেমার মা যে নয় নয় এটা হারফা মজ্জু বলে কর দে এসো হারফা মজ্জু কর দে ওইটা কত নয় ওটি মিশে হতো না কোস এটা তো জন্মন্ধ বালা করে বলি ওর
দূর তুই বেশুনো না কথা। আচ্ছা জামাইয়া কথা কেন আই কেন বুঝিন না পারি ফাল্লা গেল গই মামলা শেষ কতদিন বাদে আবার আসছি হারণ এইটা জানে দেয় এন্দুগ্য অন্ধ আছে জানে দুগ্গ অন্ধ আছে এতিন মাকিং ধরেছি এতাল মাকিং ধরির ইবে হইবে বার কেন সিরিম্বাতে তুমি বার কেন দ্বিতীয়বার যাত্রা আসছি এটা বউর হতে তিয়া কে করুন সাই বাইসব কাকারাবাসী একজন ডাক্তার আসছে ওষুধ দিলে জন্মন্ত ভালো হয়ে যায় হদড়িয়ে কি করি দেন আল্লাহ মিশা থাকিলে বলি হদ স্বামী রে মিশা খদ্দি মিশা খদ্দি আই তো আল্লাহ দোষ মনে করি ন আই তুই অন্ধ হইলো আই তোমার জামাইলো তো আই তো তোমার সেবা যত্ন করি ডাক্তার এবার কাছে গেলে এবার ওষুধ দিব তোমার চক্ষু ভালো হয়ে যাব তো তুই তো খালি এবার ফরু রাশ্মিকে মান্তানারা চাই আর সারে দিবে ইকে চাইবে আর সারে দিবে হজাইতে লাই আয় তোর বউ হিসেবে তাই বললা বলি আয় তোর ইয়ে নখজি ইয়ো আর দেশের মুলিয়লে কোরআন সুন্নাত তুন বার করি ওলি শান বয়ান ন করে ওলি শান বয়ান করলে তো তোর মিডের হারি বাই যাবে ঠিক কি না কয় আসান মঞ্জির নখ মঞ্জির আসান নখ আসান মঞ্জির কইতো ন কিয়া এতদিন মান হয়েছে যে ওলিয়ল মরে গিয়ে বুঝি গিয়ে কইছি আর কোরআন তুন বার করে দিলে তো ইন হয়ে দিলে ওজুর তো এতদিনে আরে উস্কা দিয়ে মাজার বাঙাইলে দে মেডিক তুলে দিতে বেশি কেডি দিব এটা লাই আর দেশের মানুষ হলরে ওলে তুন দূর রেখি আল্লাহ তাআলারে বুঝজ্ঞান দান করে আমিন হল না বড় করে হল না আমিন আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে আল্লাহি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহর ওলি মুরিদ বলছেন হুজুর আমি কালকে দুপুরে মারা যাব খুস হাজার দিনার আমার এই অর্থ টাকাগুলো আপনি রাখেন অর্ধেক টাকা দিয়ে ফাক ফানালি বিন্নিসে অর্ধেক টাকা দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন ফাক ফানালি বিন্নিসিল আখির আর অর্ধেক টাকা দিয়ে আপনি আমার খবরের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি পিসব মুরিদের কবর জানে মুরিদের কবর পীরে জানে পীর মেনে নিলেন হ্যাঁ পীরও জানে মুরিদ কালকে মারা যাবে পিসে মুরিদের কাছ থেকে টাকাগুলো নিলেন যত্ন করে রাখলেন লম্মা জাল গদু যখন আগামীকাল আসলো ইমাম সুয়ুতি বলেন উনি মিশরের মানুষ আজ থেকে 600 বছর আগের মানুষ যার মাজার হলো মিশর কায়রো বিশ্ববিদ্যালয়ের পাশে ও আজাহারি ভাই ওখানে একটু গিয়ে দেখে আসেন না আল্লাহর বলে বলছে লম্বা জাল গদু যখন আগামীকাল আসলো জোহরের সময় হলো ওই মুরিদ বলে সুম্মা গাসালাহু উনি গোসল করলেন গোসল করে পাক পবিত্র হয়ে সুম্মা তাওয়াফাল বাইত খানে কাবা তাওয়াফ করলো খানে কাবা তাওয়াফ করে সুম্মা তাবাআদা কাবার একটু দূরে আসলো ওয়া মাতা এবং মারা গেলেন কথা মোতাবেক একই সময়ে জোহরের সময় উনি মারা গেলেন কাবার পাশে উনি মারা গেলেন আপনাদের ইমাম সুয়ুতি বলেন পেশাব গিয়ে ওই মুরিদকে গ্রহণ করলেন লাশকে গ্রহণ করলেন লাশ গ্রহণ করে বাড়িতে নিয়ে গেলেন গোসল দিলেন গোসল দিয়ে কাফন পরালেন ওনার টাকা দিয়ে কাফন কিনলেন যেহেতু উনি আগে কাফনের টাকা আপন পীরকে দিয়েছিলেন আগর যুগের মুরব্বিয়াল হন্নিককে গেলে হর মাঝে দরমিয়ান বানতু হয় না ওই এখানে বিটনের সব মানুষ মসজিদে
হরত কি আছিল দরমিয়ান এডে মত খসা আছিল কিয়া ইমানদার সবসময় মৃত্যুল্লে তৈরি থাকে নিজের জমানো অর্থ নিজের খাওয়ানো অর্থ টিয়া দি আর গাম ধরা টিয়া দি আর কাফনে বুঝে আর কবরে বুঝে সুবহানাল্লাহ। আচ্ছা পীর সাহেব বলে মুরিদকে গ্রহণ করলেন, মুরিদকে গ্রহণ করে গোসল দিলেন, কাফন পড়ালেন, ওনার টাকায় কবর খনন করলেন। কবর খনন করে পীর জোহরের নামাজ পড়ে জানাজার নামাজ পড়ালেন। সুম্মা সাল্লা আলাইহি, ওনার পরে জানাজার নামাজ পড়াইয়া ইমাম সুয়ুতি সরহসুদরে বয়ান দিয়েছেন পীর সাহেব নাকি জানাজার পরে মুরিদকে যখন কবরে শোয়াই দিলেন কলা লাম্মা ওয়াদাতুহু ফিল লাহাদে, পৃথিবীর মানুষ পীর সাহেব বলেন আমি যখন আমার মুরিদকে নিজের হাতে কবরে নামালাম শোয়াই দিলাম, ওগো দুনিয়ার মানুষ আপন পীর মুরিদকে যখন কবরে দিল, কবরে দেওয়ার পরে শোয়াই দেবার পরে মুরিদকে শোয়াই দিলেন পীর নিজের হাতে। কত বড় ভাগ্যবান মুরিদ, ওনার নামাজ জানাজা আপন পীরে দিয়েছেন, গোসল আপন পীরে দিয়েছে, নামাজ আপন পীরে পড়ালেন, কবরে নামালেন আপন পীরে। আপন পীর কবরে নামাইয়া শোয়াই দিলেন। পীর সাহেব বলেন আমার মনে বড় মায়া লাগলো, আমার মুরিদ এত উঁচু মাকামে গিয়েছে, মতের কবর জানে, উনি যে হিন্দুস্তানের জমিন থেকে মক্কায় মারা যাবে, মানুষ যেখানে মরবে সেখানে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লামা শেখ সাইদি বলেছেন দো চিজ আদমিরা কশুদ জুর জুর একে আবেদানা দিগর খাকে গুর, মানুষের দুটো জিনিস সাথে থাকে, একটা রিজিক আর একটা কবরের মাটি। রিজিক যেখানে আপনি সেখানে যাবেন, রিজিক যেখানে ওখানে যাবেন, আর আপনার কবর যেখানে আপনি সেখানে যাবেন। চট্টগ্রামের মানুষ, চকরিয়ার মানুষ আল্লাহ কবর রেখেছে আরবে, সে আরবে যাবে, ওখানেই মরবে, ঠিক না? আল্লাহর মালিক নিজের হাতে মুরিদকে শোয়াই দিলেন পীরের কলবে। মুরিদের জন্য অত্যন্ত মায়া হয়েছে, অত্যন্ত মায়া হওয়ার পরে শোয়াই দিয়ে যখন মাথার বান খুলে দিলেন, মাথার বান যখন খুলে দিলেন, খুলে দেওয়ার পরে পীর মুরিদকে শেষবারের মতো দেখতে চায়। সুবহানাল্লাহ। আমাদের চকরিয়াতে আছে জানাজার পরে মুখ খুলিও না, জায়েজ নাই, এসো বাবা ওরাই না চাই, ওর আগে নয় বলো বাবা। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, হল জগন মদিনা রাখে আই তো সায়, বলেন হল জগন মদিনা। আরে কতল পারে তারা যারা আসলি মদিনা, মদিনা চাই আইল নাকি চাইল জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, হল জগন মদিনা রাখি আই তো সাই, বলেন হল জগন মদিনা। আরে লাবারিশ ন গুনাহগার
হাসরের মাঠত রহমতর সাদর যখন আর নবীর আতত রহমতর সাদর যখন মুস্তাফার আতত হড়ে যাইব উম্মত ওয়ালা হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হল জগন মদিনা রাখে আই তো সাই বলেন হল জগন মদিনা রাখে আই তো সাই সালাতুন মুরিদের খবরে দিয়ে মুরিদের মাথার বানটা খুলে দিলেন। বন্ধু, মানুষ মারা গেলে যখন মন চায় অতক্ষণ চেহারা দেখতে পারবেন, জানাজার আগে হলেও পারবেন, পরে হলেও পারবেন। সুবহানাল্লাহ, চেহারা দেখতে পারবেন। বল ফতোয়া কান দিবেন না। আল্লাহর ওলি ইমাম সুয়ুতি বলছেন, নিজের মুরিদকে কবরের সময় দিয়ে যখন বানটা খুলে দিলেন, বান খুলে যখন দিলেন, পীর সাহেব বলে, আমার মুরিদকে শেষবার মতো একটু দেখি। আল্লাহর ওলি নিজের মুরিদের যখন চেহারা দেখলেন, সুম্মা রাহু ফাতাহা আইনাহু, পীর সাহেব দেখলেন মুরিদ দুই চোখ খুলে পীরের দিকে ডেম্মের চোখ পাকাইয়ে তাকিয়ে আছে। পিলপিল করে তাকাচ্ছে, চোখ নড়তেছে। সুবহানাল্লাহ। পীর সাহেব বলেন, ইয়া আয়াতুম বাদাল মউত, কিতাবে যেমনটা আছে। সালাতু সালাম আলাইকুম চোখ খুলে পীর মুরিদ চোখ খুলে পেলপিল করে মুরিদ পীরের দিকে তাকাচ্ছে। বন্ধু, পীর বললেন, এ মুরিদ আহায়াতুম বাদাল মউতে, ওগো মুরিদ এর চোখ খুলে কি তাকাচ্ছ? মৃত্যুর পরে হায়াত আছে নাকি? তুমি তো মারা গিয়েছো। সুবহানাল্লাহ। প্রত্যেক মউতকে মউত বলা যায় না। ওগো মোল্লার দল, আজ হলো বদর ময়দান। আজকে বদর রজনীতে 313 জন সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে যুদ্ধ করে ইসলামের বিজয় দিয়েছে। বদর ময়দানে যারা শহীদ হয়েছেন, আমার আল্লাহ বলে, এরা মারা গেল, তাদেরকে তোমরা মরা বলতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون ولا تقولوا তোমরা বলিও না মরা বলিও না। মানা কে করতেছে? আল্লাহ। তো ও মরে নাই তো কে কেন মরছে না? তোমার না মরলে কবর দিলেন কেন? মারা গেছে তো। ও পৃথিবীর মানুষ, আল্লামা নূর ইসলাম ফারুকী, ওনাকে গলা জবাই করে হত্যা করা হয়েছে। উনি মারা গিয়েছেন। শহীদ রইসউদ্দিন মারা গিয়েছেন। আমরা আল্লাহ বলে, তোমরা তাদেরকে মরা হলেও মরা বলবে না। মরা বললে তোমাদের কবিরা গুনাহ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানা করছে, ওয়ালা তাকুলু, মরা বলতে পারো না। মরা তো এরা মরে নাই, মরছে তো। আল্লাহ বলেন, কিছু কিছু মরা আছে, এদেরকে মরা বলতে পারবেন না। বল্লাহিয়া, তাদেরকে জীবিত বলতে হবে। সুবহানাল্লাহ। এটা কিসের মত? এটা কোন ধরনের মত? আল্লাহ তুমি মারলেন, আবার আমাদেরকে মরা বলতে মানা করছেন। আমার আল্লাহ জানে কিছু মোল্লা ওলিদেরকে মরা বলবে, নবীদেরকে মরা বলবে। নাউজুবিল্লাহ বলেন না। বদরের কথা বলছি, আমার আসল ভাই পিছেরা করেছেন। বদরে যারা শাহাদাত বরণ করেছেন, এরা মরে না, জীবিত।
কথা বলেন এবার কারকান তুলে দিই লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত আমরা আল্লাহ বলে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য যারা প্রাণ দিয়েছে তোমরা মৃত তো বলবা দূরের কথা মৃত বলে মরা বলে ধারণাও করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ মরা বলবেন দূরের কথা ধারণাও করতে পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ বলছিলাম আল্লাহ বলেন নিজের মুরিদকে কবরের নিচ হাতে শোয়াই দিলেন যখন চেহারা দেখলেন মুরিদে কবর থেকে চোখ দুটো খুলে পিলপিল করে মুরিদ পীরের দিকে তাকাচ্ছে পীরে দেখতেছে মুরিদানকে মুরিদান দেখছেন পীরকে পীর সাহেব বললেন ইয়া ও আমার মুরিদ আহায়াতুম বাদাল মৌতে মৃত্যুর পরে হায়াত আছে নাকি হায়াত আছে নাকি কবর থেকে মুরিদান জবাব দিয়েছে ওগো আমার পীর ওগো আমার মুর্শিদ আমার পীর ওগো আমার মুর্শিদ আমার পীর ও মুর্শিদ ওগো আমার পীর দুনিয়াতে তো ডান বাম দেখি নেই দুনিয়াতে চাকচক্য জীবন গ্রহণ করি নেই দুনিয়াতে বড় আরামায়েশে জিন্দেগি করি নাই আপনি আমাকে পথ দেখিয়েছেন আল্লাহর দিকে সেদিকে গিয়েছি নবীর দিকে সেদিকে গিয়েছি আল্লাহর দিকে পথ দেখিয়েছেন সেদিকে গিয়েছি নবীর দিকে গিয়েছি ওলির দিকে গিয়েছি ওগো আমার পীর আমার মুর্শিদ হা 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 আপনি আমাকে অন্য অন্য দুনিয়ার কোটি 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 মানুষের মতো সাধারণ মানুষ মনে করবেন না ইন্নী রাজুলুন মুহিব্বুন আমি হলাম প্রেমিক মুরিদ সুবহানাল্লাহ কোন মুরিদ প্রেমিক মুরিদ ইন্নী রাজুলুন মুহিব্বুন আমি প্রেমিক মানুষ ওয়া কুল্লু মুহিব্বিন হাইয়ুম বাদাল মৌতে আর প্রত্যেক মুরিদান প্রেমিক মুরিদ প্রেমিক মানুষ এরা মরার পরেও তারা জিন্দা থাকে সুবহানাল্লাহ আরে প্রেমের বাতাস লাগিল যার গায় সখী গড়ে তাকা বিষন্দাই প্রেমের বাতাস লাগিল যার গায় আসল প্রেমের প্রেমিক যারা দুনিয়াতে অমর তারা রসিক বলে প্রেমের মরা পুড়িলে পুড়ানো যায় প্রেমের বাতাস লাগিল যার গায় বলেন না সুবহানাল্লাহ তোরা গান হো না আর গান হই এই আর কোরআন হাদিস বুঝি দিয়ে প্রেমের বাতাস লাগিল যার গায় আল্লাহ নবীর প্রেম যার গায়ে লেগেছে এরা মরার পরেও জীবিত বাবা মরার পরেও চলো যাই অমরপুরে যে দেশে মানুষ মরে না যে দেশেতে বাস করিলে আজারের ভয় থাকে না চলো যাই অমরপুরে আল্লাহ নবীর হতা ধরো মরার আগে একবার মরো আল্লাহ নবীর হতা ধরো মরার আগে একবার মরো আল্লাহ নবীর হতা ধরো আরে মরার আগে একেবারে মরো চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালা কানা চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালা কানা চলো যাই অমরপুরে যে দেশে মানুষ মরে না যে দেশেতে বাস করিলে আজারের ভয় থাকে না চলো যাই অমরপুরে সুবহানাল্লাহ কথা আমার ছিল ওলিরা জিন্দা ঠিক না আল্লাহর ওলির কথা কোরআনেও আছে হাদিসেও নামাজেও আছে মোল্লার গোষ্ঠী পায় না কারণ এখন কি বলবেন জানেন এখন
যে ডাক্তার নয় সে ওষুধ বিক্রি করে, ফান বেচে, ফানত সুনদিদি ফান বেচে, বেচে দে ফান জিদ্দে বাজারত ইটাও ফতোয়া দে মাতো না। তোমার আর নূর আলম কুতুবিজ্ঞ আছে না, বারোয়াখালী বাড়ি কুতুবি হওয়া যায়। পুরান কথা বহুত দিন পুণ্য, এখন কেন নয়া কথা হই, যার গরত গাই গরু নাই তার তো বেচের দই, ঠিক না? লেঙ্গাই এখন লাতি মারি উড়াই নি হম বই, আন্দাই এখন সাক্ষী দিয়ে মধ্যে কি বলি হই, বিক্ষুকে খাই মামলা করো চাই দিয়ম, বিক্ষুকে খাই মামলা করো চাই দিয়ম, হনে কি করছই, যার ঘরত গাই গরু নাই তার তো বেচের দই। যাতে যে নাই এটা ইয়ে হলাপ দে, কোরআন নভরে হাদিস নভরে, শরীয়ত ঠিক মতো চিনে, এটা শরীয়ত ডর ইমামে বড়ি মাতন না বল হয় না কেন, আর বল হলে ডর না চাই, আরো জলদি টেনে চাই ইনশাল্লাহ। এইটা যতদিন আমরণ আছি এতদিন প্রস্তুত আছি, যত সওয়াল এত জবাব ইনশাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দিক আমিন বলেন। আল্লাহর কোরআন বলেন, কুল ইন্না সলাতি, রাসূল আপনি বলে দেন না আমার নামাজ আল্লাহর জন্য। নামাজ কার জন্য বলেন না ভাই, নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য। ওয়া নুসুকি আমার কুরবানি আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, এই রাসূল উম্মতদেরকে জানিয়ে দেন নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজে নিয়ত করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি আরবা রাকাতে সালাতিল ইশা, ঠিক কি না? 4 রাকাত নামাজের নিয়ত করতেছি আল্লাহর জন্য। কার জন্য? লিল্লাহ, লিল্লাহ আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজের নিয়ত করলাম, সানা পড়েছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। শুরু করলাম কার নামে বলেন না ভাই? শুরু আল্লাহর নামে, শেষ করব আমার নবীর দরুদ শরীফ দিয়ে। সুবহানাল্লাহ। নামাজ তো কার? আল্লাহ। আল্লাহর নামাজ, আল্লাহর নামে শুরু করছি, শেষ করতেছি আত্তাহিয়া দিয়ে। আত্তাহিয়া দরুদ শরীফ আছে না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর মানুষ মেরাজ রজনীতে আল্লাহর নবী, আমার নবী হায়াতুন নবী যখন মেরাজ গেলেন, আমার নবী আল্লাহকে প্রশংসা করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত প্রশংসা, সমস্ত সম্মান, সমস্ত পবিত্র ইবাদত আল্লাহর জন্য। যখন প্রশংসা করলেন, আমার রব্বুল আলামিন আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো আমার নবী আপনাকে সালাম। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিয়েছে। এই চকরিয়ার মানুষ, কাকরা রাশিদ, কক্সবাজারের মানুষ, আমার হযরতে বাবা শাহ ওমর শাহ রহমাতুল্লাহর ভক্ত মুরিদানরা ও আল্লাহর ওলির গোলামরা শুনেন। বাবা আল্লাহ সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমার নবীকে ইন্ডিকেট করে সালাম দিলেন। আমার নবী আল্লাহকে ওয়া আলাইকুম আসসালাম বলতে পারবেন না, আল্লাহকে ওয়া আলাইকুম আসসালাম বলা যায় না, আল্লাহকে ওয়া আলাইকুম আসসালাম বলা যায় না। কেন? ওয়া আলাইকুম আসসালাম মানে কি? আপনার উপর রহমত বর্ষিত হোক। তো আল্লাহ তো খুদ নিজে রহমতের মালিক। হ্যাঁ, আমার নবী বলে আল্লাহুম্মা
আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম ফাহাইনা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম। আল্লাহ নিজে সালাম, আল্লাহ নিজে সালাম। আল্লাহকে সালাম দেয়া যায় না, আল্লাহর নবীকে আমরা আল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে আল্লাহ সালাম দিয়েছেন, আমার নবী ওয়া আলাইকুমুস সালাম তো বলেন নাই। আমার নবী যে বলছেন আসসালামু আলাইনা ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো কাকরার মানুষ, আমার নবী সালামের জবাব নিয়েছেন। ওগো আমার মুনির, আমি ইলাম ওখানে আসলাম, আপনি সালাম দিলেন, সালাম আমি বুঝে নিলাম। আসসালামু আলাইনা, সালাম আমি বুঝে নিয়েছি, সালাম বুঝে নিয়েছি। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত ওলি আছে, যত ওলি আছে, আল্লাহর ওলিদের পক্ষে আমি নবী সালাম বুঝে নিলাম। এই নামাজ পড়লে তো অর্থ বুঝুনি, নামাজ পড়তে পড়তে হল হলো না, বুঝছো? নামাজ বুঝি করো, নামাজ বুঝে পড়ো। আল্লাহর নবীকে সালাম দিয়েছে আমার রাসূল, সেই সালামের জবাব নিলেন এবং ওলিদেরকে সালাম দিলেন। কাদেরকে? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, মানে বাবা শাহ ওমর শাহ রহমতুল্লাহ, বাবা শাহজালাল, বাবা শাহফরান, গোসল আহমদ ভান্ডার কেবলে আলম সায়েন্সেস রেকর্ড বলেন, আল্লাহর ওলিদেরকে আমার নবী সালামের আওতায় এনেছেন। আমার আল্লাহ এটাকে এত বেশি পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ নামাজ পড়বে, তাদের প্রত্যেকের নামাজে ওলিদেরকে সালাম দিতে হবে। অথচ নামাজে ওলিদেরকে সালাম দিচ্ছে, আবার তারা ওলিদের মাজার ভাঙতে যাচ্ছে। এটা কোন ধরনের বিষয়? আপনি সালামও দিলেন, আবার মাজারে হামলাও করলেন। তো যদি মাজারে হামলা করেন, সালাম দিলেন কেন? সালাম দিলেন কেন ভাই? শুধু মাজারে আমার আশ্চর্য লেগেছে, আমি আশ্চর্য হয়েছি এজন্য। মাজার হামলা তো করেছে, কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলেছে। এটা কত বড় জঘন্য পাপ! আপনার সাথে মতের বিরোধ থাকতে পারে, একজন লাশ, তাকে কবরস্থ করা হয়েছে, আপনি কোন তৌহিদি জনতা কবর থেকে লাশ তুলে আপনি আগুনে পুড়ে ফেলেছেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জঙ্গিবাদ ইসলামে সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? এগুলো জঙ্গিবাদ, উগ্রতামি ইসলামের মধ্যে নাই। আমার ভাইজানরা, ওলি আল্লাহকে মহব্বত করুন। হুব্বে দরবেশ আকালিদে জান্নাতাস, আল্লাহর ওলিদের ভালোবাসা। আল্লামা সাঈদী, শেখ সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওলির ভালোবাসা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। হুব্বে দরবেশ আকালিদে জান্নাতাস, আল্লাহর ওলির ভালোবাসা ঈমানদারের জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। কথা বুঝে আছে? ওলি আল্লাহর মারফত, ওলি আল্লাহর মেলা বুঝা বড় দায়, ওলি আল্লাহর প্রেম বুঝা বড় দায়। যে কেউ বুঝে না ওলি আল্লাহর প্রেমে, আল্লাহ পাক প্রত্যেকের অন্তর দৃষ্টি খুলে দিকে আমিন বলেন, জোরে বলেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালি সাইয়্যিদিনা, ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পেতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
কিতাবে আবার মৌলা আলী শের খুদা, যিনি বেলায়েতের সম্রাট হযরতে শের খুদা মৌলা আলী, উনি আবার কিতাব উল্লেখ করেছেন যাকে তাকে ওলি বলা যায় না। একটা ডিজিনেশন দিয়েছেন, একটা এক্সপ্লেনেশন উনি করেছেন। ওলি আল্লাহদের কিছু আলামত দিয়েছেন। ওখানে এক নম্বর আলামত হলো ওলি আল্লাহ কাকে ওলি মানবেন। এক নম্বর আলামত হলো সফরুল ওজুহ মিনাস সাহারে। এক নম্বর হলো যিনি ওলি হবেন তিনি সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়তে 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 অনিদ্রার কারণে ঘুম না যেতে ওনার চেহারা হলুদ হয়ে যাবে, চেহারা হলুদ হয়ে যাবে। সফরুল ওজুহ মিনাস সাহারে, চেহারা হলুদ হয়ে যাবে। উনি কালো হলেও চেহারা হলুদ বর্ণ ধারণ করবে। কেন? বলে উনি ঘুমায় না। আমার গোসবের সাইন্সে বগদাদের 91 বছর বয়সে, কয় বছর? 91 বছর গোসবের হায়াত ছিল। কত? এগুলো মনে রাখবেন ভাই। 91 বছর বয়সে গোসবাক মাত্র শুরুতে 11 বছর ঘুমিয়েছেন, আর 80 বছর ঘুমাই নাই। কয় বছর? 80 বছর ঘুমাই নাই। কথা ঠিক? আমি আমার থেকে বলি নেই, আল্লাহর ওলিরা বলেছে। ইমাম শতনবী বলেছেন, বাহাজাতুল আসরার মধ্যে বলেছেন, এক লাগাতার আমার গোসবাকে 80 বছর ঘুমাই নেই। এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন 40 বছর। কত? এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়েছেন। ভাইজান, নামাজ লাগবে না? কথা বলেন নামাজ লাগবে। 40 বছর গোসবাক এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, আর 15 বছর ফজরের ওযু দিয়ে ফজরের নামাজ, ফজরের ওযু দিয়ে ওই ফজরের নামাজ, এইরকম গিয়েছে 15 বছর। 40 আর 15 কত? 55 বছর। কত? 55 বছর। 40 আর 15 55। 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, আর 15 বছর ফজরের ওযু দিয়ে পরদিন ফজরের নামাজ পড়েছেন। এরকম কত? 15 বছর। এরকম 15 বছর। এরপরে 25 বছর, 25 সানা, এক লাগা 25 বছর গোসবাক বাগদাদের পাহাড়ে পর্বতে রাত দিন কাটিয়েছে। পাহাড়ে পর্বতে বাড়িঘর আছে? কথা বলেন। থাকার ঘর আছে? রাত দিন ওখানে পাহাড়ে পর্বতে কাটিয়েছেন। মোট কত? 55 আর 25 80 বছর। 80 বছর গোসবাক এক লাগাতার ঘুমাই নেই। উনি বেলায়েতের সম্রাট হয়েছেন। अरे सारे वलियों के दिल की सदा है, सारे वलियों के दिल की सदा है, अलमदद अलमदद गौसे आज़म तो यकीनन मेरा पेशवा है, तो यकीनन मेरा पेशवा है, المدد المدد غوث اعظم صلاة صلاة يا رسول الله डूब के सतक पल में तेरा तूने मुर्दे हजारों जलाया, रब ही जाने तेरा रुतबा क्या है, रब ही जाने तेरा रुतबा क्या है, अलमदद अलमदद गौसे आज़म अस्सलाम नूर चश्मे अंबिया। কয় বছর?
80 বছর ঘুমাই নেই গোসু পাকে। কয় বছর? 80 বছর ঘুমাই নেই। ওই 80 বছর রাস্তার মোড়ে ছক্কা খেলা কে রাত কাটাই নাই। মৌলার কুদরতের কদমে সেজদা দিতে দিয়ে রাত কাটিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বেলায়েত বড় কঠিন জিনিস। বেলায়েত এত সোজা নয়, অনেক কঠিন ব্যাপার। 10 তলা বিল্ডিং এ থেকে পাওয়া যায় না, পাহাড় পর্বতে যাওয়া লাগে। শাহ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি যে এলাকায় মাজার, এক সময় এখানে আসা যাওয়ার পথ ছিল না, ঠিক কিনা? আজ বাগান হয়ে গিয়েছে, বাঘ ভাল্লুকের জায়গা ছিল, ঠিক কিনা বলেন? একজন ভাই, আমি নাম উল্লেখ করব না, উনি বক্তব্য দিয়ে বলেছে আল্লাহর ওলিরা কি রাস্তার পাশে মরে নাকি? এদের মাজারগুলো রাস্তার পাশে কেন? দেখেন, আল্লাহর ওলিরা রাস্তার পাশে না পাশে মরছে নাকি? এদের রাস্তার পাশে মাজার কেন? আরে ভাই, আমরা বলি ভাইজান, আল্লাহর ওলিরা রাস্তার পাশে মরে না। আল্লাহর ওলির মাজার যেখানে, রাস্তা ওদিকে চলে যায়, ঠিক কিনা বলেন? ওলির মাজার যেখানে, রাস্তা সেখান দিয়ে যাবে। ওলিরা যেখানে যাবে এটা শহর হবে, ঠিক কিনা বলেন ভাইরা? ওলিরা রাস্তার পাশে মরে না। ওলি যেখানে রাস্তা সেদিকে যায়। যে বন্ধু বুঝার অসুবিধা রে, আহল জ্ঞান কম তো, আহল জ্ঞান কম। আল্লাহ তাআলা রাখনা আহল জ্ঞান দান করুক, আমিন। কোনা গাল দিন না দোয়া করছি দি, এই দোয়া করলে সমস্যা আছে, দোয়া করলে তো গাল দিয়ে মিলে আল্লাহ বুঝবে। তৌফিক দাও, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার মৌলানা শের কথা বলছেন, পৃথিবীর মানুষ আল্লাহর বলি যাকে তাকে বলবেন না। রাওয়া আলী ইবনে আবি তালিব লিল ওলিয়ে আরবাতু আলামাতিন, ওলির 4টা আলামত আছে। একটি আলামত হলো ওলি, প্রথম আলামত হলো উনি নামাজি হবে। শুধু ফরজ নামাজ না, ফরজ নামাজ তো পড়বে। উনি সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়বে। সফরুল ওযু মিনাস সাহারে, ওর ঘুমাওয়ানোর দায় এদের চেহারার রং পাল্টিয়ে যাবে। 2 নম্বর আলামত হলো গামসুল আইন মিন তাওয়ান, তাদের চোখে সবসময় আল্লাহর ভয়ের পানি থাকবে। সুবহানাল্লাহ। চক্ষু ভিজা থাকবে। নবীর কথা বললে কাঁদবে, আল্লাহর কথা বললে কাঁদবে। আল্লাহর ওলিদের চোখে পানি থাকবে। 3 নম্বর হলো, মৌলানা বলছেন 3 নম্বর হলো এদের পেট মোটা হবে না, পেট চিকন হবে। মিনাল জুআ, এরা খাওয়া দাওয়া কম করবে, খাওয়া দাওয়া কম থাকবে। এরা বেশি খাবে না, বেশি সময় তারা রোজা রাখবে। সুবহানাল্লাহ। বেশি সময় রোজা রাখবে। এবং 4 নম্বর আলামত দিয়েছেন ইয়াবসুল শাফা, জবান এমন শুকনা হয়ে যাবে, শুকনা হয়ে যাবে যে জবানে জিকির করতে জবানটা শুকনা হয়ে যাবে। এই 4টা আলামত দিয়েছে। যার চোখে মৌলার প্রেম থাকবে, যার বডিতে কোনো দুনিয়ার লোভ নাই, যার জিন্দেগি হবে ইবাদতের জিন্দেগি, আমার মৌলা আলী ওনাকে ওলির সার্টিফাই করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আল্লাহর ওলিরা, আল্লাহর কোরআন বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন।
আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোটি 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 মাইল যত আল্লাহর দুনিয়া আছে, সমগ্র দুনিয়ার যত জমি আছে, আমার আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ, আমি জমিন আমি আল্লাহ বানিয়েছি, এই জমিনের মালিক আমি আল্লাহর ওলিদেরকে করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিন কার? আল্লাহ হচ্ছে মালিকে হাকিকি, আল্লাহ বাস্তবিক মালিক। এই জমিন আল্লাহ বানিয়েছেন, ঠিক না? আল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদে, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ আসমানের খালিক, আল্লাহ জমিনের খালিক। কিন্তু আল্লাহ বলে, আমি জমিন বানিয়েছি, আমি আল্লাহ এই জমির মালিক, আমি আল্লাহ ওলিদেরকে করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমির মালিক কারা? আল্লাহর ওলিরা। আল্লাহর কোন তোলেন তো, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি এই জমিনের মালিক, আমি ওলিদেরকে দিয়েছি, ওলিরাই জমির মালিক। ফরজাগা ফরের জমি গরবানাইয়া আমি রই, আমি তো সে জায়গার মালিক নই। আল্লাহ মালিক বানিয়েছেন আল্লাহর ওলিদেরকে। ওলিদের মালিকেরা জমিনে বসবাস করে, ওলিদের বিরুদ্ধ করা যাবে না। জমি তো ওলিদের জমি, আল্লাহ পাক ওলিদেরকে মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য জমিনে যা আছে এরা আল্লাহর ওলিদের গোলামি করে। জমিনে যা আছে এরা আল্লাহর ওলিদের গোলামি করে। ইয়া ওলিয়র গোলাম হলে বোধ খেতে জ্বলি উঠে, হয়তো গোলাম তো খোদা, অবশ্যই খোদার গোলাম, ঠিক আছে, গোলাম খোদার ঠিক আছে, তো আর স্বীকার ন করি, নবীর গোলামও তো আছে, ওলির গোলামও তো আছে। আল্লাহর, আমরা আল্লাহর বান্দা, ঠিক আছে, 100% আমরা নাহনু ইবাদুল্লাহ, আমরা আল্লাহর বান্দা 100%। তবে এই আল্লাহকে পাওয়ার জন্য কিছু দুনিয়াতে আল্লাহর কিছু রহমতের স্টেশন আছে, যেখানে গেলে আল্লাহকে পাওয়া যায়, তো ওগুলোর গোলামি তো করতে হয়। পৃথিবীর মানুষ, আমার নবী নুরুন নবী, হায়াতুন নবী, যুদ্ধের ময়দান থেকে আমার নবী আসার সময়, ওবা কথা সংক্ষেপ বলছি, নবী যুদ্ধের ময়দান থেকে আসতেছে, খাইবারের যুদ্ধ থেকে আসার সময় একটি জায়গার নাম মাকামে সাহাবা, ওখানে আমার নবী এশারের নামাজ পড়েছেন। মাওলা আলী নামাজ পড়েন নাই, আসরের নামাজ, নবী আসরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নুরুন নবী আসরের নামাজ পড়েছেন, মাওলা আলী উনি তো নামাজ পড়েন নাই। আমার নবীজি আলীর কুল মুবারকে নবী বিশ্রাম নিলেন, একটু মাথা মুবারক রেখে আমার নবী একটু একটু করে বিশ্রাম নিলেন। আলী নামাজ পড়েন নাই, আমার নবী নামাজ আদায় করেছেন। মাওলা আলী জীবনেও নামাজ কাজা করেন নাই। ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশার নামাজ বলেন, আলীর জীবনে এক ওয়াক্ত নামাজও কখনো কাজা হয় নাই। সুবহানাল্লাহ। মাওলা আলী নামাজ পড়েন নাই, আমার নবী আসরের নামাজ পড়লেন। আলীর কুল মুবারকে আমার নবী নুরুন নবী বিশ্রাম নিলেন। হযরতে মাওলা আলী নামাজ পড়েন নাই, আমার মাওলা আলী চিন্তা করলেন, নবী তো আমার কোলে বিশ্রাম নিচ্ছে, এখন নামাজ পড়তে চাইলে নবীর ঘুম ভাঙাইতে হবে। নামাজ বড় নাকি আমার নবী বড়? কথা বলেন না। পৃথিবীর কারো কথা নয়, আল্লামা
ইমাম কাস্তালানি উল্লেখ করেছেন আল্লাহর নবী নূরুন নবী নামাজ পড়েছেন, আলী নামাজ পড়ে নাই। আমার নবী আলীর কোল মোবারকে ঘুমাচ্ছিলেন। মওলা আলী চিন্তা করলেন নামাজ পড়তে গেলে নবীর ঘুম ভাঙাইতে হবে। এখন নবীর একদিকে নবীর তাজিম, নবীর সম্মান মোহাব্বত এইটাও ফরজ, আর একদিকে নামাজ আদায় করা ফরজ, ঠিক না? একদিকে নবীর তাজিম ফরজ, আর একদিকে নামাজ ফরজ। কদ ইজতামা ফরজানে আযীমানে। মওলা আলী বলেন দুইটা ফরজ একত্রিত হলো। আলী বলেন নামাজ পড়তে গেলে নবীর ঘুম ভাঙাইতে হবে, কিন্তু আলী বলছেন নামাজ তো না পড়লে কজা দেওয়া যায়, নবীর প্রেমের তো কজা দেওয়া যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, আশিক গনের আতর গোরাকে, প্রেমিক গনের আতর গোরা, নবীর গুণ গান রে, নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে। সুবহানাল্লাহ বলেন। আলী কি কম বুঝেছেন? আমার নবীজি বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। এই পৃথিবীর মানুষ, আমি নবী ইলমের শহর, আমার আলী হচ্ছেন সেই ইলমের শহরের দরজা। আমার ভাইরা, মওলা আলী বলেন নবীর সম্মান, নবীর ইজ্জত যদি আমি করতে যাই তাইলে নামাজ চলে যাবে, ঠিক না? যেহেতু আসরের সময়, এটা ওয়াক্তে মুদায়াকা, এটা সময় কম, আসরের সময় অত্যন্ত কম, এটা কম সময়। বেশিক্ষণ থাকলে সূর্য ডুবে যাবে, মাগরিব হয়ে যাবে। আর যদি নামাজ না পড়ি তাহলে নবীর সম্মান করে যাবে। একটা বাদ দিলে একটা চলবে, একটা চললে একটা বাদ যাবে। মওলা আলী কম্পেয়ার করলেন, কম্পেয়ার করে মওলা আলী চিন্তা করলেন নামাজ কাজা হলে পরবর্তী আদায় করতে পারবো। আমার হায়াতুন নবী নূরুন নবী আমার কুল মোবারকে বিশ্রাম নিচ্ছেন, এটা আমার জন্য সবচাইতে বড় নামাজ, সবচাইতে বড় নামাজ। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलाम यही बात शाही से बेहतर, इधर वो किस्मत जगा कर तो देखो। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। मौलाना शेरগুদব নামাজ বাদ দিলেন, নবীর ঘুম ভাঙালেন না, কিন্তু কলবে নবীর প্রেম যেমন আছে নামাজের প্রেম তেমন আছেনি? আছে বলেন না ভাই? কোনো কমতি নাই। যেভাবে কলবে নবীর প্রেম আছে 100%, ওইভাবে নামাজেরও ভালোবাসা আছে। কিন্তু আল্লাহর কোরআন বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। আমার আল্লাহ বলে বান্দা সাবধান সাবধান, আসরের নামাজ যেন তোমার খজানা হয়। আসরের নামাজ অত্যন্ত দামি নামাজ। ওয়াল আসরে বলে আল্লাহ কসম করেছেন, আসরের কসম করেছেন। পৃথিবীর মানুষ যখন মারা যাবেন, আজকে না বুঝলে যেদিন মারা যাবেন তখন বুঝবেন। আপনাকে যখন কবর দিবেন, যখন আপনাকে কবরস্থ করবে, ঈমানদারের জন্য কবর সময় শুরু হবে আসরের সময় দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا أدخل الميت القبر مثلت له الشمس
عند غروبها فيجلس ويمسح عينيه قال دعوني أصلي উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার নবী বলছেন উম্মত যখন মুমিন যখন মারা যাবে, যখন তাকে কবরস্থ করবে, যখন কবর দেয়, দিনে কবর দিক অথবা রাত্রে কবর দিক, সকালে দিক না হয় বিকেলে দিক, যতক্ষণ মুমিনকে কবর দিবে, মুমিন কবরে যাবার পরে ওনাকে ফেরেশতা আসবে, আতাহু মালাকানে আইনানে আজরাকানে ইকালু লিহাদিহিমাল মুনকারু ওয়ালিল আখিরে নাকিরু। কবরে ফেরেশতা আসবে দুজন, আপনাকে তুলে যখন বসাবে, ফায়ুজলাসু, আপনাকে তুলে যখন বসাবে, আপনি দুনিয়াতে নামাজে প্রেম ছিল, ওই মায়ের যখন কবরে উঠে বসবে, চোখ মুছতে মুছতে যখন চোখ খুলবে, কবর থেকে, সকরিয়ার জমিন থেকে, কাকরার জমিন থেকে, কক্সবাজারের জমিন থেকে, চট্টগ্রামের জমিন থেকে, আরে নয় বিশ্বের যেখানে আপনাকে কবর দেওয়া হয় ওখান থেকে মুইয়াত কবর থেকে দেখবে একটা সূর্য ডুবে যাচ্ছে, ডুবো অবস্থা সূর্য দেখবে, মন কান্নাকি দাঁড়াবে সওয়ালের জন্য। ওই নামাজি বলবে, এ মুনকার নাকির দাউনি দাউনি দাউনি, এ মুনকার নাকির তোমার প্রশ্ন পরে করবে, তোমার সওয়াল পরে করবে, মান রব্বুকা পরে করবে, দেখতেছো নি সূর্য ডুবে যাচ্ছে, থামো 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 থামো, আমি আসরের নামাজ পড়ি নাই, আমি আগে 4 রাকাত আসরের নামাজ পড়িনি। কবরের জীবন আসরের জীবন, কবরের সময় আসর দিয়ে শুরু। বলতেছিলাম মণ্ডপ আল্লাহ নবী নুরুন নবী প্রেম মওলা আলীর কলবে যেমন ছিল, তেমন নামাজের প্রেম তেমন ছিল। হযরতে মওলা আলী, আমার নবীর কুল মুবারক, আমার নবী ঘুমাচ্ছেন, আলীর চোখ মুবারক থেকে এক ফোঁটা পানি, এক ফোঁটা চোখের পানি বের হয়ে আমার নবীর চেহারায় পাকের মধ্যে পড়লেন। বাবা নবীজি চোখ মুবারক করলেন, আলী ও আলী মা ইউবকিকা, আলী তুমি কাঁদছো কেন? কে তোমাকে কাঁদায়? তুমি কেন কাঁদো? আলী কষ্ট লাগে নাকি? কষ্ট পাচ্ছ নাকি? অসুস্থ নাকি? মওলা আলী বলে, রাসূল অসুস্থ নও তো কাঁদছো কেন? ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, কাঁদছি এজন্য আজকে আমার আসরের নামাজ তো কাজা হয়ে গেছে। আরে নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নবী গলা মালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই, আরে জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নবী গলা মালা, নবী ছাড়া হেরা গুগলার গাবে, নবী কেমনি ভালা, উম্মতি ভোলে সাদা, উম্মতি ভোলে সাদা, কান্দে মদিনা পালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নবী গলা মালা, নবী ছাড়া নাই সাহারা। সালাতুন বলছেন, আলী রে, ও আমার আলী, মওলা আলী তুমি কাঁদো কেন? আলী তোমার চোখে পানি কেন? মা ইউবকিকা, আলী তুমি কাঁদছো কেন?
তোমার চোখে পানি কেন? যখন বললেন, আমার আলী বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো মায়ের নবী, দয়ার নবী, আপনার কদমে আমার জীবন কুরবান। আমি আসরের নামাজ পড়তে পারি নাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জিকির করে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। বাজানুন কে দূরে মদিনা, কেমনে যাবো জানে না, হায় হায় অনেক দূরে মদিনা, কেমনে যাবো জানে না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। ভজনে তো সুন্দর মদিনা, জীবন যাইতে পারলাম না, হায় হায় তো সুন্দর মদিনা, জীবন যাইতে পারলাম না। আমার মুর্শিদ জানে ঠিকানা, মুর্শিদ জানে ঠিকানা, কেমনে যাব মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন না মারহাবা। একটু আমার দিকে ভাই, এইটা ব্যানার ব্যানার, একটু আমার দিকে। আল্লাহর নবী নূরুল নবী বলছেন, এ মাওলা আলী তুমি কাঁদো কেন? মাওলা আলী বললেন, নবী গো কাঁদছি আমি, আসরের নামাজ পড়ি নেই। একটি মস্তা মনে রাখবেন, আলী নামাজ পড়ে নাই, আমার নবী জানে কিনা? বলেন না ভাই। তো জানলে আমার নবী আলীর কোলে ঘুমালেন কেন? প্রশ্ন আসে না? একটা প্রশ্ন আসে না? আমার ভাইরা তো প্রশ্ন করে, বলেন নবী জানে না বিদায় আলীর কোলে ঘুমাইয়াছেন। আরে বেটা, सूरज उल्टे पाव पलटे
कुछ अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफअत रसूलुल्लाह की बोलो ना सुबहानाल्लाह আমার নবী জানেন আলী নামাজ পড়ে নাই কারণ আমার নবী হাদিসে বলেছেন আইনানে তানামানে উম্মত আমি নবীর দু চক্ষু ঘুমায় ওয়া কলবি ইয়াকজানে আমি নবীর কলব ঘুমায় না সুবহানাল্লাহ নবীর চক্ষু যুগল ঘুমায় আমার নবীর কলব ঘুমায় না কলবে দুটো চক্ষু আছে ইন্নী আরা মা লা তারাউনা তোমরা যা দেখো না আমি নবী তাই দেখি সুবহানাল্লাহ এই চোখের মানুষ আমরা ঘুমাইলে ওযু ভেঙে যায় আমার নবী ঘুমাইলে ওযু ভাঙবে না আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কোন পাগলে বলে নবী গায়েবে জানে না এলেম স্বর্গ নবী শাহে মদিনা হায় রে এলেম স্বর্গ নবী আরে কোরআন হাদিস পড়লে সে তো আলেম হয় না নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা জোরে বলেন না সুবহানাল্লাহ কোরআন হাদিস পড়লে আলেম হয় না ওই ব্যক্তি আলেম যায় যত নবীর বড় আশিক এত বড় নবীর এত বড় আলেম জোরে বলেন না সুবহানাল্লাহ যার ইলম যত বেশি সে নবীকে ভালোবাসবেও বেশি ঠিক কি না যার ইলম যত যার নবীর প্রেম যত বেশি তার কাছে ইলম বেশি আর নবীর প্রেম ছাড়া এই ইলম এটা শয়তানি ইলম ঠিক কি না নবী চিনলে আলেম নবী না চিনলে আলেম নয় নবী চিনার নামেই তো আল্লাহ পাঠিয়েছেন নবীকে চিনার জন্য নবীরে চিনিলে খোদারে চিনিবা দিল ব্যস্ত আছে না এই জন্য মাথের ব্যস্ত আছে না দুজক আছে না ফেরেশতা আছে না আল্লাহ আছে না দেখিও না কোনো এই জন্য মাথা দেখিও না তোর নদীকে বিশ্বাস করছো যে দুজোর আন নেবে হই দে হন হই দে তে যে নবীর কথাই আপনি না দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছেন ওই নবীর গোলামি মূলত আল্লাহর গোলামি জোরে বলেন না সুবহানাল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহর কোরআন বলছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে নবীর গোলামি করেছে সে আল্লাহর গোলামি করেছে কার গোলামি আল্লাহর গোলামি একই তো শব্দ মাইয়ুতির রাসূল আল্লাহ শানে ইতাআত আসলো নবীর শানে ইতাআত আসলো ইতাআত মানে গোলামি নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয় নবীর প্রেম মূলত কার প্রেম কথা বলেন না ভাই এইজন্য কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়লো ঈমানদার বলেন না নারায়ে তাকবীর যত বলেন এটি ঈমানদারের স্লোগান না ঈমানদারের স্লোগান নারায়ে রিসালাত জোরে বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হয় না যতক্ষণ না মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হয় না যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আপনি তখন ঈমানদার হলেন লা ইলাহা এটা জীবনভর পড়লেও আপনাকে ঈমানদার বলার সুযোগ নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ নবী বলছেন এ মাওলানা তুমি কাঁদছো কেন রাসূল আমি নামাজ পড়ি নাই আমার নবী জানেনি নবী তো জানে আমার নবীজি বলছেন আইনানে তানামানে ওয়া কলবি ইয়াকজানে উম্মত আমি নবীর দুই চক্ষু ঘুমায় আমার কলব ঘুমায় না আমার নবীর চোখ মুবারক 6টা কয়টা আমাদের কয়টা সামনে দেলি ফিসিদি নদীর মাথাওড়া হালকুল্লি আব্দুল্লাহ আছে না হে নবীর আর মতো খোঁজে সামনে দেখে পেছনে দেখে না
আমার নবীর চোখ মোবারক তো 6টা আছে, দুটো কপাল মোবারকে, 2টা কলব মোবারকে, আর দুটো আমার নবীর মোহরে নবুয়তের পাশে। আরে ভাই এগুলো তো ওয়াজ, আমাদের ওয়াজের রাজনীতি নেই, আমাদের ওয়াজের নবীর প্রেম, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ। আরে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান মুরে নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। আহা, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। ও মদিনা মুনওয়ারা কেমনে তোমায় পাবো মোরা, ও মদিনা মুনওয়ারা কেমনে তোমায় পাবো মোরা, গোলামি মোর কবুল কইরা নে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া শেষ কথা, আজকে আমাদের মেহমান যিনি সুদূর বগুড়া থেকে আগত, ইসলামিক স্কলার, মহান ব্যক্তিত্ব আলহাজ আল্লামা ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সাহেব কেবলা তশরিফ এনেছেন, বলেন মারহাবা।